আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে যে বার্তা দিতে এসেছি সেটা হলো এই, মারফতের কথা সমস্ত বক্তারা বলেন, হাকিকতের কথাও সব বক্তারা বলেন, শরীয়তের কথাও সব বক্তারা বলেন, কিন্তু শরীয়তের এই বিষয়টা অর্থনীতির বিষয়, অর্থনীতির মুক্তির বিষয়। আজ যদি কোরআনে যে অর্থনীতি রাখা আছে, টাকা পয়সার লেনদেন কিভাবে হবে, অর্থনীতির প্রোগ্রাম কোরআনে যেভাবে আছে সেইভাবে যদি আজকে মুসলমান যদি বাস্তবায়ন করতো, আজ আমেরিকা থেকে একসময় আমরা ভিক্ষা নিই, ভারত থেকে আমরা ভিক্ষা নিয়ে চলি, এখন আমরা চাইনা থেকে ভিক্ষা নিয়ে চলতেছি। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমেরিকাতে ভিক্ষা করার জন্য নয়, ভারত থেকে চাইনা থেকে ভিক্ষা করার জন্য নয়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কাফের থেকে ভিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্য, তাদেরকে দাস বানিয়ে রাখার জন্য। আল কোরআন এসেছে এমন সমাজ কায়েম করার জন্য, এমন রাষ্ট্র কায়েম করার জন্য, যে রাষ্ট্রের ছায়াতলে, যে সমাজের ছায়াতলে সমস্ত তাগুত, সমস্ত দাজ্জালের বাহিনী, সমস্ত পরাশক্তি তারা আমাদের প্রধানত হবে, আমাদের মস্তকে প্রধানত হবে। তারা ফকিন্নির বাচ্চা, তারা গরিবের বাচ্চা হবে। আজ তারা হয়ে গেছে বড় চৌধুরী হয়ে গেছে তারা। আজ কেন তাদের ঋণ নিব? তারা আমাদের থেকে লোন নিবে। কেন আমরা ঋণ নিব? তারা আমাদের থেকে ঋণ নিবে। আমার ভাইরা, আমার মনে আছে আমি গত বছর ওলামা সমাজের, ইমাম সমাজের মাহফিলে আমি বলেছিলাম যে ইসলামী প্রকল্প বাস্তবায়ন করার যদি সুযোগ দেওয়া হয়, আমার তালু হিসেবে কেন রয়েছেন হাবিব জুজরের স্মৃতি কেন রয়েছে? উনি একজন নিঃসন্দেহে আল্লাহর বুজুর্গ, তিনি আল্লাহর ওলি, অসুস্থ মানুষ। আমার ভয় লাগে কোন সময় তিনি আবার দুনিয়া থেকে বিদায় না হয়ে যান, হাড়ের রোগী। উনি গিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। আমার একটু অভিমান আছে আমার শ্রদ্ধাভাজন মোহতারাম আমির এবং তালু সাহেবের কাছে। আমি তাকে অনুরোধ করব, আরেকবার আপনি প্রধানমন্ত্রীর কাছে যান এবং তাকে গিয়ে আপনি দাওয়াত দেন, আর উন্নয়নের একটা রুটম্যাপ আপনি তাকে দেন, এই দেশের এমপিদেরকে, মন্ত্রীদেরকে, যে উন্নয়ন এইভাবে নয়, উন্নয়ন এইভাবে হবে, অর্থনীতি এইভাবে নয়, অর্থনীতি এইভাবে হবে। এমন অর্থনীতি আমরা চাই যে অর্থনীতির মাধ্যমে চাইনাকে বলবো, ভারতকে বলবো, আসো তোমরা আমাদের কাছ থেকে কিছু কিছু লোন কর্জ টর্জ, ভিক্ষা সৎকা জাকাত নিয়ে দাও তোমরা আমাদের কাছ থেকে। আজ যেখানে যাই ইসলাম নিয়ে তামাশা শুরু হয়ে গেছে। এই যে 21 বই মেলায় গেলে মনে হয় যেন আমরা একটা দেশ থেকে এসেছি। এটা বাংলাদেশ নয়। আমি শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যেই। আজকে এই দেশ মনে হচ্ছে কোরআনের দেশ নয়, এই দেশ জনরসুলের দেশ নয়। আপনাদের কি বিশ্বাস আছে? আপনাদেরকে কত রাস্তায় বিশ্বাস আছে? আর কোরআনকে বাস্তবায়ন করলে আমরা সবাই ধনী হয়ে যাব, এই বিশ্বাস আছে কি নাই? যদি এই বিশ্বাস থাকে, আপনাদের দায়িত্ব হলো আগামী দিনের সমাজ, কোরআনের সমাজকে বাস্তবায়ন করা আপনাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? যদি আপনাদের বিশ্বাস থাকে আগামী দিনের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, এবং এই দাওয়াত সকলকে পৌঁছে দিতে হবে।